নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাংসের সাথে পাঙ্গাস মাছের রেসিপি। এতগুলো মাছ আমি যদিও রান্না করব না, অল্পই রান্না করব। তো বন্ধুরা, মাছগুলো আমি অল্প একটু লবণ দিয়ে ধুয়ে নেব। লবণ দিয়ে মাছটা ধুলে কি হয় বন্ধুরা, মাছটা খুব ভালো মতো পরিষ্কার হয়। মাছের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু থাকে না। আর বন্ধুরা, আমি পাঙ্গাস মাছের আলু বেগুন টমেটো দিয়ে আরো একটা রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা, আমি লবণটা দিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব। আর এই পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি এই কয়টা মাছ রান্না করব। নিয়ে নিলাম আমি অল্প একটু আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দিয়ে মাছগুলো খুব ভালো মতো মেখে নিলাম। আর বন্ধুরা, কড়াইটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে জিরা আর অল্প একটু লবণ। প্রথমে বন্ধুরা আমি আলুগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা, আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এখন আমি বন্ধুরা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি। ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা গুলো একটুখানি ভেজে নেব, বেশি না, একটুখানি ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি অল্প একটু জল। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম, পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে। তো বন্ধুরা, আমি আরো একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অব্দি একটুখানি ভেজে নেব। আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, এখন কিন্তু টমেটো গুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। তো টমেটো গুলো আমি গলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, টমেটোটা ভালো করে গলিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলু। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছের গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বন্ধুরা জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো একটুখানি কষিয়ে নেব। বেশি তো কষানো যাবে না, একটুখানি কষিয়ে নেব। তো বন্ধুরা, হালকা হাতে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো একটু কিছুক্ষণের জন্যই বন্ধুরা ঢেকে দিলাম। এখন বন্ধুরা খুব সাবধানে হালকা হাতে নেড়েচেড়ে নেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো এখন কিন্তু নরম হয়ে গেছে। বন্ধুরা, আমি যেভাবে মাছটা রান্না করছি, এভাবে যদি আপনারা মাংসও রান্না করেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, মাছটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মাছটা বেশি কষানো যাবে না, না হলে মাছটা ভেঙে যাবে। একটু কিছুক্ষণ কষিয়ে তারপর বন্ধুরা জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন আমি হালকা হাতে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, তাহলে মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছের কালারটা কত সুন্দর লাগছে দেখতে।
বন্ধুরা, পাঙ্গাস মাছের ঝোল আমার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা। আর বন্ধুরা, দিয়ে দিচ্ছি অল্প একটু এখন ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। একেবারেই অন্যরকম স্বাদে আমি মাছটা রান্না করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, মাংসের সাথে পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।